দেখেন বন্ধুরা, কীভাবে পিয়াগো ডিজেল অটোর গিয়ার বক্স কীভাবে রিপেয়ারিং করা হয়। আমি আপনাদেরকে সবিস্তারে সব কিছু দেখাইতেছি, আপনারা ধৈর্য ধরে সাথে থাকুন। গাস্কেট দিয়ে গম মেরে এটি শক্ত করে লাগানো থাকে মোবিল লিক না হওয়ার জন্য। এটি একটু কষ্ট করে আপনাদের খুলতে হবে। এখন ব্রেক গিয়ার পার্ট খুলে ডিফারেন্সিয়াল শাফটটি চেক করা হইতেছে, সেখানে কোনো প্রবলেম আছে কিনা। এখানে কোনো প্রবলেম ধরা পড়েনি, তাই খোঁজাখুঁজি করা হচ্ছে কোথায় প্রবলেম হয়েছে। এখন গিয়ার ডিবি খুলে চেক করা হচ্ছে যে গিয়ার ডিবিতে কি কোনো প্রবলেম আছে কিনা তা খুঁজে বের করার জন্য। কিন্তু গিয়ার ডিবি দেখা গেছে সম্পূর্ণ নতুন রয়েছে, এখনও কোনো সমস্যা হয়নি গিয়ার ডিবি। এখন কাউন্টার শাফটের উপরে যে প্লেটটি থাকে সেই প্লেটটি খোলা হচ্ছে, সেখানে কি কোনো প্রবলেম আছে তা দেখার জন্য। এই প্লেটটির মাথায় যে স্ক্রুগুলো থাকে সেগুলো স্ক্রুগুলোর উপরের দাঁতটি ক্ষয় হয়ে গেছে, তাই স্ক্রু ড্রাইভার দিয়ে এখন গিয়ার বক্সের মেইন পার্টটি খোলা হচ্ছে। মেইন পার্ট না করলে বোঝা যাবে না এর ভিতরে কি কোনো প্রবলেম হয়েছে। তা অনুধাবন করার জন্যই এই মেইন পার্ট এখন খোলা হচ্ছে। মেইন পার্টের নাটগুলা একটি একটি করে রেঞ্চ দিয়ে, তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে ধৈর্য ধরে দেখতে থাকুন। নাটগুলো খুলে কীভাবে নাটগুলো খোলা হচ্ছে একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। একটি রোগীর সমস্যা হলো যতক্ষণ না পর্যন্ত তার রোগটি ধরা না পড়ে, তার ব্যতিক্রমটি ধরা না পড়ে, ততক্ষণ পর্যন্ত কোনো মেকানিক্স ও তার রোগ নিরাময় করতে পারেন না। তাই আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন যে এর অসুবিধাটি কোথায় আছে, কি সমস্যা হয়েছে এই গিয়ারবক্সে। মেইন শাফটের মধ্যে 1 নম্বর গিয়ার, 2 নম্বর গিয়ার, 3 নম্বর গিয়ার এবং 4 নম্বর গিয়ার এগুলি সন্নিবিষ্ট থাকে। এখন এগুলি খোলা হইতেছে। তার উপর একটি লক থাকে, এই লকটি খোলা হচ্ছে এখন। তারপরে 1 নম্বর গিয়ার, এই বড় যে গিয়ারটি আপনারা দেখতেছেন এটি হলো 1 নম্বর গিয়ার। এর নিচে থাকবে 2 নম্বর গিয়ার, তারপরে 3 নম্বর গিয়ার, তারপরে 4 নম্বর গিয়ার। এখন লকটি খোলা হয়েছে। দেখুন 1 নম্বর গিয়ার খোলা হয়েছে। এখন 2 নম্বর গিয়ারটি দেখুন, 1 নম্বর গিয়ারের কয়েকটি দাঁত ভেঙে গেছে, তেমনি 2 নম্বর গিয়ারেরও কয়েকটি দাঁত ভেঙে গেছে। 3 নম্বর এবং 4 নম্বর গিয়ার দেখা যাচ্ছে ভালো রয়েছে মোটামুটি, এগুলো দিয়ে এখনও কাজ চলবে। এই দেখেন 1 নম্বর গিয়ারের দাঁতগুলো কীভাবে ভেঙে গেছে, এই দেখেন দাঁতের টুকরাগুলো ভেঙে গেছে। এই জন্য গাড়িতে সমস্যা হচ্ছে, তাই এগুলো চেঞ্জ করা হবে। গাড়ির মধ্যে যে গাড়ি চলার সময় যে শব্দ করে গিয়ার বক্সের ভিতরে চড়াত চড়াত এমন শব্দ করে, এবং গাড়ি চলতে চলতে হঠাৎ জাম হয়ে যায়, যেন বোঝা যায় কে সামনে থেকে ধাক্কা মেরেছে। সমস্যাগুলো এই দাঁতগুলো ভেঙে থাকার কারণে হয়ে থাকে। খোলা অবস্থার পার্টসগুলো ভালো করে কেরোসিন দিয়ে ধুয়ে পরিষ্কার করা হচ্ছে, কারণ এগুলো পরিষ্কার না করে লাগালে
পরবর্তীতে যদি এক দানা বালুও ভেতরে ঢুকে যায় তাহলে পার্টসের অনেক ক্ষতি হয়ে যাবে। পরবর্তীতে গিয়ারবক্সের কোনো সমস্যা হতে পারে, এই জন্য এগুলো ভালো করে পরিষ্কার করা হচ্ছে। দেখেন কিভাবে একটি বোতলের উপর চিত্র করে আপনারাও করতে পারেন। কীভাবে বোতলের উপর ছিদ্র করে একটু একটু করে স্প্রের মতো ছিটিয়ে দিয়ে এই পার্টসগুলো পরিষ্কার করা হচ্ছে।